গীতার তোর আইসাস কীর্তি এটি যাবেন না এবার এবারে কোনটাইও সরাইতে পারবি নি হাতে কোনিয়ে ধরে এবার রে সাহেবুতে কুবাকুবি চলতে আছে আরেকবার রং এনা চায় রে লাগছে রে মজা মারতে আছে বইয়া বইয়া সরাই না নাই ঠিক কিনা কও সরাই না ভাইটা না লাগাই না আছে সোডাইন্দা ভাইতা না তুই যে একটা বাপ দুইটা বাড়িস মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার মনে হচ্ছে অন্যরকম পুলিশ এগুলতে ওঠে হাঁকাইব ফাবের থেকে সব দিক দিয়ে তো লস আমরা আতও গেল আমরা ফাও গেল আমরা মরলাও আমরার লোক টেহাও গেল আমরা তোলা বলু কি ও করতেন না এটা করেন না ডর দেখাইয়ার না আমারে কেউ জাগিয়ে তুলিলে আমার সাংঘাতিক নাইয়া সিফা দিয়ে আলাদা ফার্স্ট পাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম অহন তো তোরা শুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিচাই রাফান না আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী অহনো এই মিডা লাগে হ্যাঁ অহনো মিডা লাগে না আমরা ফার্স্ট পাই বেড়াইয়া কামো লাগাইছি ফার্স্ট পাই 10 পাই তো আমরা অনেকটা খাইছি সাইডা না বসুরাই অহন তো সাইডা না পয়সা যদি ভিক্ষুকরে ভিক্ষা দাও দূরেতে দিও কাছে গেলে মনে হচ্ছে ঘুষিও দিয়া লাইতে পারে 2 টাকা দিলেও ঘুষা দেয় 2 টাকা দিয়েও বলে হাসাম ভাইয়ে ঘুষে গেছে না না এই তো এবার দেখছো এবার থাহনে না কথাটা পাইছি এয়ারফুটও 2 টাকা দিলে সেই এইটা দে তোর টাকা তো সাবধান যদি কেউ কম পয়সা দিতে চাও দূরের এইটা দিয়ে দিও জাগাত লাগল পাইলে গেলাম ঘি চালাইব নাউজিবিল্লাহ বলো তুমি যেহেন তোর টাকা শো হ্যাঁ নয় আসো লক্ষ্মী শোনা আসো মার্শাল্লাহ ভালো ছেলে বসো সুন্দর হয়েছে না তার আগের জায়গাটা চিনছে রে অনেক কথা জায়গা চিনে না আরেকবার উপরে গিয়া বইয়ালা তে আবার জায়গা চিনটা বইতে পারছে তার ট্যালেন্ট অনেক বুদ্ধি আছে তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার ব্র্যাকেটে খ্যাত রাখছে টেয়া দিয়া বলবো না খ্যাত রাখছে জাকাত 12 মাস দিছে হগিন্ডি বিড়ির যে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত আমি এক মাহফিলে জিজ্ঞেসি জাকাত দেননি কই প্রত্যেক দিন দিত প্রত্যেক দিন জাকাত দেন কই কিটা কালকে বারে হগিন্ডি বিড়ির ভিক্ষা দিছি না ভিক্ষা বিলে জাকাত এই বলবো না কি দাঁড় গুলোতে তুই উৎসুত করতি তুই চশমা ভাইয়া থাক তাদের আর এক বেতের নাম নেই এবার বাইতে কইয়া দিছে 2 হাতের বেশি আগাইও হ্যাঁ মার্শাল্লাহ বর্ষ নিচে বর্ষ তাড়াতাড়ি করো আইস দিয়া ঠিক না হেতে আবার আইসে আল্লাহ চেহারা যে বড় তার আইসটাও বড় তুমি আত্রা এরকম করছো করে আর শয়তানির জায়গা পাও না বালা বেড়াই থমান হইয়া গেছে কাতে নতুন উজাইছে তো ফিট খার জন্য টাইম পাইছে না উল্টাই একটা ফিট খাজ্জা যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারা দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআনের পাখি ওনার যখন বিচার হয় এক মাইয়া সাক্ষী দিতে আইছে খুব খেয়াল করেন সিহন কথা সাক্ষী দিতে আইছে বিচারক জিজ্ঞাসে কি তোমার কথা কি বিচারকে জিজ্ঞাসে এই তোমার কি সাক্ষী কই উনি আমাকে ধর্ষণ করছে তোমাকে ধর্ষণ করছে কয় কোন সালে খেয়াল করেন কইলাম সিহন কথা কয় কোন সালে 1971 সালে কয় তোমার জন্ম কত সালে কয় 75 সালে জন্ম কত সালে 75 ধর্ষণ করছে কোন সালে 71 কিরকম ফিটা দরকার তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেকবার অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ 71 সালে তোমারে ধর্ষণ করছে তুমি যে এত বড় কথাটা বলে ফেললা আম্মা তুমি মরতা না তুমি মরবা না আম্মা কবরে যাবা না গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায় ঘটনার সময় হেতে তাহে না তারে খালি কুদ্দুরা 2 লাইন কইয়া দিবেন তোর একটা সাক্ষী লাগলো ব্যাপার কি তা কয় ফিটাফিট হয়েছে সরষে বাহিরে আমি বুঝাইয়া কয় 5000 হইলেই সারে ফিটাফিট হয়েছে এখন কথা কইতে না
ফিডাফিডি হয়েছে হ্যাঁ সাক্ষী তে আসিল মুরাদনগর মুসাকারা ফিডাফিডি হয়েছে টেবিলে সাক্ষী কয়টা টেহা দিছে তারে মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে 500 টিকা একটা নোট দিছে তে সাক্ষী কি সাক্ষী বলো তুমি কি দেখছ কই কি দেখতামা ফিডানোর লগে লগে মাথাটা সারতে ফেটকেছিল ছাই আর হইছি না কই তুমি কই আসলা কই মুরাদনগর আমি এক মাহফিল গেছি তা আমি তো এবার আরে বাই বাই করতে আসি আমি যখন গাড়ি তুলা তো হুজুর আমার চিনছেন নি আমি কই কেমনে ছিলাম আপনি কি পরিচয় দিছে এবার যখন পরিচয় দিছে সম্পর্কে খালু হয় সারা মাহফিল বাই রেখে আসছি আওয়ানের আগে দিয়ে আবার পরিচয় হয়েছে খালু এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না ওইও আসেননিও কি অবস্থা এটা কই আইয়া পড়ি কারণ কেড়া কখন তো খালুইও বইয়া রয়েছে আমি বাবু বাইরে কেলাই আরেক বিপদ না যাইতো না এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে এটি যাউন না বেড়াইত না নমুনা দেখানো শৈলে এটি যাউন না বেড়া কথার কথা কি এতক্ষণ কি থাকুন যাই বলি কালখা মাহফিল হলো বেড়া বাঁশ খালি এটা হেন না কখনো এটা আরে সিটাকা নাম না ফারুইয়া অনেক ফারুইয়া বাঁশখালী মাহফিল কালকা ঠিকঠাক হয়ে যাইতে আছে মনে করছে কেয়ামতের বদনে উঠলে কাজ সালাইতে পারে না পারে শফিক এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে নমুনা খারাপ এই মামুরি কি জরিফানা করে দিতাম রে মামুরে তো আবার তালুর শালা এতে মাপ চাইলে সব না চাইলে না কিন্তু যদি কেউ গিয়া ভিক্ষা খুঁজে দেখবেন লগে লগে কইব মাফ করেন এমনি মাপ চাইতো না তো অন্যায় করে মাপ চাইতো না ভিক্ষা খুঁজে মাপ করে ডালাতে মাপ চাই আলা ঠিক নেই আজাকাত কুজাকাত গিয়া চাইয়েন না আজাকাত কুজাকাত চাইয়েন না চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে ফিরসা বুজুরের কবরও গামছা হাজি সাহেবের গৈড়াইতে আছে কইতে আছে আর গৈড়াইতে আছে তো আমি তো হাজিও না ইমামও না ফিরসাবো না তো আমি তো ফইলে না এরকম করেন না ফাজা মারা ছিড়ব এবার আডু দিয়া গুসা গাইতে আছে আর কত ধরবো কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে ঝামেলা তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া বইটা যে মরো না কপাল বালা ঝামেলা নিজের টাইম না আনো ঝামেলা তো নাকি তৈব উনি একদিন ওনার ফুতেরা ডাক দিছে ফুতরে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও আমার কথা কথা ডাক দেন নি বউবেরে কয় এখান ফোন দাও নমনা খারাপ ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের দেখবেন আইএসে ডাক্তার সাহেব আমি তো এই সেটটা তো অবশ তো ডাক্তার সাহেব আতুরাটা বার করে এই আডুটার মধ্যে ফিটা দেয় দুঃখ ফাননি আবার গিরাত দেয় দুঃখ ফাননি কয় না টের ফাই না এরপরে সিডুনি আইন না সেটা তালুকার মধ্যে খাউস দেয় কুতকুতি উঠিনি কয় না আইসুডিনি কয় না দেখেন না কামতাছি আইসুডি না তো এবার আর অবশ হয়ে গেছে গা চামড়ার ভিতরে ক্ষমতা নাই আড্ডুর ভিতরে ব্যথা নাই এটারে কয় প্যারালাইজড এটারে কি কয় এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জিফুতের খবর দেয় লোক কেমনে বিদেশে ফলাফেলে টেহা কামাই করে আমি দেখাইছি মাথার গাম ফাও হালাই রয়েছে রে সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে এত ব্যান্ডটা কামাই আর তুমি এখানে বইয়া মাঝারু গিয়ে মোমবাতি দিয়েছো তুমি ঠিক কিনা কও আব্বা কুদ্দুর চিন্তা করে আমি আপনার শত্রু না এমনি বুঝাইয়া কেউ কইতো না এই যে ছেলে উঠছো কেন মনোদল্য আইলা মনোদল্য গেলাম এটা কি এইরকম মাফি তে মনে করছে অন্য হুজুর তে হুজুরে তো চিনছে না সিফে দিয়া বইয়া থাকবে না আমরা তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয় একতে থাকে সিলেট আরেকতে থাকে সিটাগাঁ আরেকতে ডাহা সব ফুতাই ফোন ফাইয়া উনমুরাই আইয়া বাহের সাডুগুল দিয়া বইছে আইসত কয় আইসি কয় যাও আমার যে যাতা পাইছত নমুনা খারাপ যে কোনো সময় চলে যাব সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই তোরা তো জানোসে তোরার চাচার লগে গড়ের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে যে কয় বছর অনেক মেয়ে লইছে হাসেম সাহেব আইছে মুহিবুল্লাহ সাহেব আইছে
আমরা ফিরসা হুজুরও নিছে, আমি কিন্তু এই রায়টায় মানছি না। তোমরা তো ওইসব সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইন্ডা লাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা, লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা? আল্লাহ কিতা কয় আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন, আল্লাহ কয় তুমি যেহেতু রাস্তা লইয়া আপোষ নাই, তুমি কবরে আইও, তোমার লগে আপোষ নাই। আরে ফিটা রে, উদাম করে কইরা রে, কি ছাড়া খিচবো রে, দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আপোষ করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আপোষ করলাম না, তোমার খবর আছে, আইও কবর। ঠিক কিনা ক? তোমার এই তো কইতাছি, তুমি আবার পিছে চাও কিতা? সব বাটফার একখান হইছে, তে আবার চায় কারে কয় তোর এই দুকু, তুই মোবাইল ধরছ, তুই আরেক পয়সাস কীর্তি, তে মানে এটা নিয়ে কেউ রূপে চালাই দেওয়ান যায়। তে শয়তানি করে আবার জিগায় কেন রে শয়তানি করে, তো তুইও দো কারবার কি তো রে দিতি করো, আমার তো আপত্তি নাই, কেউ না কেউ তো এমপি অনে লাগবো, আমি নইলে এবার হইব, এবার হইলে এবার। তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ বাই ধুইতা থাকবা, আর কামলায় কামলা করবে, এই আসে দোকান ভাই খেতে আস এক হাউস তো যাইতো নাইতেন। আর লগে থাকলে মাশাল্লাহ দেখবা কি কাম, ফেনাসুরটা ঠিক রে। খাউইন্না বালা হইলে শাহিদারি কইরা মজা আছে, খাউইন্না যেমন তেমন হইলে শাহিদারের সেত উঠে। খাউইন্না যারে ফইলা দিয়া গেছে হগল রে দিয়া গুড়ান দিয়া ইয়া দেহে যেটি দিয়া গেছে এডিতে লারে সারে সেত উঠে না, ওটাতে খাইতে পারে না, বইয়া রইছে হ্যাঁ ঠিক রে, সেত উঠে দমক দেওয়ান লাগে। তুই আমরা এখনো মাশাল্লাহ খাউইন্না বালা, আমরা এখনো কেউ খারাপ না। আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, আমার ভিতরের কথা বেড়ে বার করে লাইবেন। এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসতে গেছে, এফিস সাহেব দৌড়াইতে আছে, উমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গাঞ্জা বান্ধা লাইতেছে, ওমগো কই আসি লইতে আছে, আর ফেরেস্তা এসে পাতাটি খিচতে আছে। এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে, আরে আমারে তো ওখানে ডাক দিব রে, এই মুসা গাড়া কইয়া সরষে পড়ে তোমার নাইয়া সিফা দিয়া লাইছে, আমরা গ্রাম দিয়ে আইসে রে, যাত্রাপুর দিয়া শেষ করে লাইছে, যাত্রাপুর দিয়ে ইচ্ছা আইসে রে, এখন তো মুসাকার আইয়া পড়ছে রে, আমার নাম নি কইয়া লাইছে তোমার করিম করে। আব্দুল করিমে দাঁড়ায় কবি, জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, কারণ লক্ষণ খারাপ তো, ভালো ভালো বেড়াইতে আশ্রয় লাইছে, এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আল্লাহকে লজ্জা পাওয়ার যেটা পাও আমল নামা চাওয়ান লাগবো। এখন আমল নামা চাইতেছে, আল্লাহকে নামাজ করে হাতে না ধুম ধরে রয়েছে, রোজা কি করছ, হজ জাকাত, আল্লাহর মায়া লেগে গেছে। আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে, আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না। এখন ওই যে এই মোসাগারা যে নাগেশের ফিরসা বুজুর আইছিল, মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে, এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা? করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না, কোকোদের সারলে চাইতাম, আর এইটা এখন চাওয়ানোর সময় কেন আল্লাহ কাম আছে কোথায় তেমন আল্লাহ, তা আল্লাহকে তার হগলবেলায় ফিটে শুরু হয়ে যাবো, দেখাই দেখো তোরা। তা ফেরেস্তারা ভিডিও সাইডা দিছে, তে চাইতে আছে, নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে, লগে দিয়ে হাসেম ভাই বইয়া রয়েছে, এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে, এগুলো দিয়ে শফিক হুজুর, এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে। আল্লাহ কয়ারে সারস, আল্লাহ সারসি কথা আছে, বাসের লগে যেটা হেলান দিয়ে বই রয়েছে কারা কয় তোর মতো মতো না আমিও মত আমি না পুরো কত তো তুই অনেকই তৈছে। আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাধ্য হইতে আছি, দহনও বইয়া আছি, শ্রেষ্ঠ আড্ডা মারছে, বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে, সেই মানুষটিরও জাহার নাম। আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই, আমি যে বইয়া রইলাম আমারও জাহার নাম, এটা বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ মনে মনে করবে তো এটা কায়দার কথা হিকছে কমতে না, গাইছের হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না, হেপলা হেপলা এই কথা কইতো না তো, কইতে রে হিকছ এই কায়দার কথা? দেখো আল্লাহ ইয়া বুদ্ধি করে কইছি।
যেই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম, আর আমি মাহফিল বইয়া রইলাম আমিও জাহান্নাম। বিচার আল্লাহ কবে মাশাআল্লাহ কি কাদার কথা শিখছে রে। আল্লাহ কবে ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানস ঢুক, কিয়ামতের ময়দানও ওই যে ভোট দেওয়ানের লেগে আমরা একটা আউলি ঢুক খেলাই, এরকম একটা আউলি ফর্দা দৌড়ে থাকবো, কালা ফর্দা। আল্লাহ কবে ভিতরে যা, ভিতরে গেছে পরে কেউ নাই, তে গিয়ে খেরিয়ে খেরিয়ে কান্দে। আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে, হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গা, ওহন দি বড়বড়াইয়া কান্তে আসো তো শিবা তে কইব দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন। আমি কে রে নামাজ পড়লাম না, হুজুরে তো বুঝাই বুঝাই কইছিল কে রে রোজা বাংলাম, কটা খিয়েছেন এই ফিরতার মিতে কটা দেন। আল্লাহর মায়া লেগে যাবো গা। আল্লাহ কইব বেকার কথা শুনে না, কেউ টের পাওয়ানোর আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না, বান্দার হক নষ্ট করবে না, ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা, বান্দারে পর্দার ভেতরে যা, আমি আসতে আছি। এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোঁড়া দিব, আল্লাহ তারি দিলেন আমার দুষ্টা গীতা, এর লেগে আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা, আমি আইতে আছি। ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব, আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও, গাল ভাইয়া ভাইয়া ফালে। সুবহানাল্লাহ কয় না? আমরা ডাক দিয়া গাম আল্লাহ আমল্লা বাসাইয়া আমারে কোন আপনি জান্নাত দিতেন পারতেন না। আমি ব্যাকল মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ, কত কথা আলেম ওলামারা কইছে কথা তো শুনছি না, কটা লাথি দেন আল্লাহ। তারপরও দয়া করেন আমি কোনো জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না, আমি জাহান্নামের আগুনও থাকতাম পারতাম না। আল্লাহ আপনি যা করেন আমারে করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর মায়া লাইগা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে যাও 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 নিরাল জান্নাতে চলে যাও। আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? তুমি কোনো জিগাইতে পারতাম আল্লাহ এই তারে যে জান্নাত দিলা, তেদি আমরা গ্রাম আইটা বিড়ি খাইতো, তেদি নামাজের টাইমে উঠতে থাকতো উদাম হইয়া, তারপরে গুস্তেঙ্গি দিয়া মাছ ধরতো, তারে জান্নাতে দিলেন কোন বুঝে, এই কথা আপনি জিগাইতেন পারতেন না। আল্লাহর মনোদর্শে দিব, মনোদর্শে তোমারে জাহান্নামে দিব, এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই। আল্লাহ যদি তোমার মায়া লাগিয়া লাগিয়া মায়া লাগনের জায়গাটা থাকো, মায়া লাগনের জায়গাটা থাকো, আমল প্রয়োজনে কম হোক কিন্তু বেয়াদবি করো না। বেয়াদবি বইল শিরক করা, বেয়াদবি কি? শিরক করো। তো সম্রাট কি না? শাহজাহান। এবার বদলাই লেছে, নাম বদলাই লেছে। সম্রাট কি জানে? সম্রাট শাহজাহানের আমলে একবারে ভিক্ষা করে একটা ফাই, একটা ফাই, একটা ফাই, তখন ফাইয়ের দাম আছে। তো একবারা মানুষটার দেখে মায়া লাগছে, আরে এক ফাই করে ভিক্ষা করতে আছে, একটি হইতে 100 ফাই হইলে না, একটি হইতো। আর আমরা কিন্তু তে অন্যায় করছে, মেলের ভিতরে রায় হয়েছে মাপসা, তা মাপসা না ঠেড়ে গিয়ে রইতে সকলে গায়ে তোলে না করলাম ভাবসাইছি, তার মাপসা ওনার নমুনা শুনেন তে কি তাকে জানেননি, না হইলে মাপসাই, এটা কি মাপসা হয়েছে? হ্যাঁ এটা কি মাপসা হয়েছে? না হইলে মাপসাই আর কি, এটা কি মাপসা হইলো? মাপসা ওর তো একটা নিয়ম আছে ভাই, আমি আসলে বুঝতাম পারছি না, অনুযোগ দিয়ে কথা শুরু করছে রচনা পর, আমরা টপট করে করবেন মাহফিল আসি করে টপ করে কাটতে দিবেন। আমিন বলো। এবারে যখন ভিক্ষা করে তারেক বেড়া ভিক্ষা গাড়ে, মনে করেন এবার কি দাম না আপনার মহিবুল্লাহ ভাই, তো মহিবুল্লাহ ভাই দেখা গাড়ে তে যে এমনি বাজারও আটতে আছে মোসাগাড়া দোহানে দোহানে কি হয়তো হলে অনেকে তো মাফ করেন কয় সারাদিনে কয়টা ভাইব তে এবার কয়ে মহিবুল্লাহ ভাই কইয়া দিছে ও তুমি এমনি আটটা লাভ হইতো না, আমরার যে রাজা কি নাম না আমরার যে রাজা এবারের মনটা নরম, আল্লাহ আল্লাহ করে যদি এবারের কাছে যাইতে পারো আর টিপ দিয়ে যদি স্নোয়ের বাড়ি যাই দিতে পারো দেখবা ডাব্বা দিয়া দিয়া দিব, বছর বইয়া 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 খাইবে। তেও বুঝছে কথাটা তো খারাপ না, ভালোই তো। তো এক করছে কি তা ভিক্ষা টিকা হালাইয়া রাজার বাড়ির গেটও গেছে, বিরাট গেট, বাউন্ডারি ওয়াল। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় গেছে মসজিদে,
রাজা গেছে কই? এবার একটা উচিত কথা আপনারা রায় দিবেন, আমি খালি জায়গাটা নিয়ে দিই। আমরা দেশও মনে করেন মহিবুল্লাহ ভাইয়ের কাছে একজনে গেছে একটা কামে, যদি জিগায় কইও এবারা বলে এবারা মসজিদও গেছে, আমরা দেশের মানুষের কি বুদ্ধি করলো, বইয়া থাকলো এবারে মসজিদটা আয়ু, ঠিক নেই? এইটা তারা হলে ধরতো না, হেবারা যখন মসজিদও গেছে আমিও মসজিদে যাই না, সুবহানাল্লাহ কয় না তো? এইটা হলো ধরেন আমরা তারা কয়েকটা চেয়ার দিয়েন বইতাম, সামনের রুমও বন্যা ফ্যান সাইডা দিছে, তে বইয়া রয়েছে বড় বড়, তো এই ফাঁহে গেলাম 2 রাকাত নামাজ পড়ে গেলে মহিবুল্লাহ ভাইয়ের মতো, তে ও গিয়া নামাজটা পড়ে আইয়া পড়লে পারে, তে যাইতো না, আল্লাহ আহল হ্যান পর্যন্ত নিচা না আমরা, ঠিক কিনা? তো ভিক্ষুকে যখন শুনছে সম্রাট শাহজাহান না কই গেছে মসজিদে, ভিক্ষুক মনে মনে কথা আমি আর বইতে গেলাম কি বেহতের মানুষের মতো, আমিও মসজিদে গিয়ে নামাজটা পড়ে আই। তা ভিক্ষুকে মসজিদে গেছে, গেছে পরে একামত হইছে, নামাজ হইছে, নামাজ যখন শেষ হইছে একজন একজন কইরা সুন্নত নফল ফুরা বাড়ি যে গীতে আছে, ভিক্ষুক মনে মনে করে আমি যে রাজার কাছে আইলাম, রাজা জানি কেডা আলগা করে তো দেখি না, বুঝিও তো না কোনটা রাজা, কিতা করতাম। তা একবারটা রেজি গেছে, ভাই ওই ও ইয়া রাজা কেডা ন, কই যে কনত বই রয়েছে যে এইটাই। তো ভিক্ষুকে কয় আচ্ছা থাক, তৈলে আমি ফিসি দিয়ে গিয়ে বইয়াতেই যাই, তো লইলে দেখা ফিসি দিয়ে গিয়া রাজার বইয়া রয়েছে, একজন একজন করে সব মানুষ গেছে গা, রাজমশাই ওজিফা কালাম আদায় করছে, আয়তুল কুরসি পড়ছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, সূরা হাশরের আখিরি 3 আয়াত, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ 10 বার, তারপরে গিয়া ইস্তেগফার পড়ছে 7 বার, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়া রাজমশাই ওহন মোনাজাত করতে আছে। কিতা কয় কান খেয়াল করে শুনেন, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা, রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? মানুষে না আমারে রাজা কয়, আমি কি রাজানি, রাজা হইলা আসল রাজা হইলা তুমি, তুমি না মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি হইলা দুনিয়ার মালিক, কিয়ামতের দিবসের মালিক, এর লাগি আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। মাইনসেন আমারে রাজা কয়, তুমি এটা শূন্য না, আমি কোনো এটা মানি না, আমি মানি তুমি হইলা রাজার রাজা, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ওই মোনাজাত করে দো, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে মেঘ দিও, আমরা দেশের নদীর পানি দিয়া ভরপুর করে দিও, আমরার পানির ভিতরে মাছ দিও, গাছের ভিতরে ফল দিও, তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের অভাব দূর করে দাও, শৈল সবার ভালো করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, কামাই রোজগার বাড়াই দাও, তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, অভাব দূর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, খেয়াল করেন, মোনাজাত যখন শেষ আস্তে করে ভিক্ষুক পিছিয়ে দিয়া বাড়ি দেখিতেছে। মসজিদ যখন আছে কয়জন, মা কথা কেন কয়জন, রাজা আর আপনারা তো কইতেন পারছেন কয়জন, দাউদকান্দি মাহফিল হাসান ভাই আমি যখন জিজ্ঞেসি মসজিদ যখন কয়জন, তারা আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয়জন, মসজিদ যখন কয়জন রে, তখন একজন বাড়ি জেগেছে আর আছে একজন, রাজায় ফিরা দেহে আছে একজন, এবার আবার জাগিতে আছে। রাজা ডাক যাও, ইয়া কার কাছে ইসলাম, কেন আইসলাম তো আপনার কাছে, কত আমার কাছে আইসো, এখন নামাজ পড়ছি, দোয়া করছি, কথা কইতে পারছো না, হন্দ আমি ফিরি, তুমি তো কথা না কইয়া যাই গা, কয় না সারছে, কই কিতা সারছে, কয় না ওই যেটার লাগে আইসলাম এটা একটা বুঝ হয়েছে সারছে, কই কে রে আইসলাম, কয় না আমি আইতাম চাইছিলাম না তো, মহিবুল্লাহ ভাইয়া না রাস্তাত ফাইয়া কইলো তুই যা, এর লেগে না আমি আইসি, আমি কিন্তু আইতাম চাইছিলাম না, আমার এটা দরকার নাই। তারপরে হেবাড়ায় কয় আইতাম নিলে এর লেগে আমি আইসলাম, কত তো আইলে আইস অহন যাও কো, কয় না চিন্তা করে দেখছি না সারছে লাগতো না, কয় মই দেখিতা তুই কে রে আইস এটা কইবি না তুই, কয় না লাগতো না তো সারছে, আর কিতাম কারে দেখিতা তুই কে রে আইস,
কয়া ও আমি তো আইতাম চাইছিলাম না, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না মানুষ, একবারাই কইল আপনার বিলে মন নরম, আপনার কাছে চাইলে বিলে আপনি সকলে বাড়াইয়া বাড়াইয়া দেন। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আপনি যে আমার তো আরো বড় ভিক্ষু কইয়া বইয়া রইছে, আপনি যেমনি খুঁজন শুরু করছে, যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম বললে। এমনি কি মানুষ চায়, কায়দা পাইলে কি শুরু করছেন আপনি? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুই চাইবি আমার কাছে, সমস্যা কি? এবার ভিক্ষুক চোখের পানি ছাইরা দিছে। খেয়াল করে ডাক দেয়া কয় রাজা আপনার কথাটা হইছে না, আপনি আল্লাহর তাই না আমারে দিবেন কি? আল্লাহটা কি আপনার রাখলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যেই আল্লাহ আপনার আল্লাহ, হে আল্লাহ তো আমারও আল্লাহ, আপনি আইনা দেওয়ান লাগবে, আমি কি চাইতাম শিখছি না, তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে। এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, এতদিন দোকানে দোকানে ভিক্ষা করতাম, আপনার কাছে আইসা কোন দরবারে রাজা বাদশারা ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এই জায়গাটা আমরা লেগে খোলা নিও, 2-1 ঘন্টা না 24 ঘন্টা, 2-1 দিন না 7 দিন, 7 দিন না পুরা মাস, পুরা মাস না পুরা বছর, পুরা বছর না সারা জীবন। এই দরজা খোলা তো, এটা বন্ধ হয় না তো। 24 ঘন্টা, 24 ঘন্টা ফ্রি সার্ভিস, চাইতে দেরি দিতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, এই দরজাটা কোনোদিনও বন্ধ হয় না আব্বা। সুতরাং আজকে থেকে আমরা যদি চাওনে লাগে কার কাছে? আল্লাহর কাছে। যেই পুত্রা বেহতাইরা হয় মার এই পুত্রা লেগে টান থাকে, ঠিক রে? ঠিক রে? আরো টেহা হলো হইলো যেই পুত্রা বেয়াদব মার এই পুত্রা লেগে টান থাকে না। বেহতাইরার ফালা দেখবেন মায় তারে কিছু হইলে মায়ে কান্দা দেয়, কিছু হইলে মায় তার পক্ষ লইয়া লা, মা আমারও তো কিতা করছে দেখছেন নি, তার কথা ধরিচ্ছা তো দোষ বেহতর না, সুজা মানুষ তার পক্ষ লইয়া লায়, সমাজও তার পক্ষ লইয়া লায়, আল্লাহও তার পক্ষ লইয়া লায়, ঠিক কিনা কও? বেটাগিরি দেখাইও না, বেটাগিরি দেখাইবা ধরা খাইবা, যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা, ঠিক কিনা কও? আরো সহজ করে কই, ও এই কুমারে যে ফাইলা বানায় বলে ভাই, এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি? মাটিটি যখন বিশ্বাস যাইয়া তখন ফাইলাটা সুন্দর হয়। তুমি এমনি বিশ্বাস যাইও গা, তুমি বিশ্বাস যাইও গা, কোনো একটা হক দরবারে গিয়া, কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া যেই লোকটা দিনের পথে অটল অবিচল, জেল জুলুম মামলা হামলা যারে ডর দেখাইতে পারে না, যে দিকের মেঘে দিকের ছাতি ধরে না, এবার আলু মার্কা হিসাব না, যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে, আসেনি রে? এইরকম হিসাবের কাছে যাইও না, দালাল আলু মার্কা মুসলমান, উটকি তো লাগে গুস্ত তো লাগে বেড়ায়, এইটা দিয়ে কোনো বাদ মিলত না। অটল অবিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় রে অন্যায় বলতে হবে, আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতে হবে, এইটার নাম হলো মুসলমান, ঠিক কিনা কও? তুমি যেই ফেলার ব্যাগ এ ফেলার সাথী ধরো, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি এই দলের দোয়া করে বাট মার বাট মার, ঠিক রে? তুমি সকলের লাগে একটা দোয়া হইছো, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো, তুমি ভালা দোয়া করিন না দি, তোমার দোয়া কত মাসে চাইতে হইব, ঠিক রে? না আব্বা, অটল থাকবেন, গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন, গরিব হইতে পারেন, মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, ঠিক কিনা কও? গরিব হইছি দিকে ফুচ্চা গেছি গারে, ন্যায় রে ন্যায় কয়াম, অন্যায় রে অন্যায় কয়াম, তেলের তেল কয়াম, ফানি রে ফানি কয়াম, গরিব হইতে পারি, মিথ্যার সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা? এটার নাম হইল মানুষ। ওই আল্লাহ গিয়ে কইতাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি না, আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাগারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি বুঝতে জিজ্ঞাসা, ঠিক নেই?
তাইলে কয়টা গোনা না মহিবুল্লাহ ভাই? কয়টা রে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ করা, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। কইতে কইতে নবী দাঁড়াই নিস, এটা জঘন্য, একটা জঘন্য। বাবা বসো, এতক্ষণ যে ঠিক করা লাগে না, নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন। আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন। ফিটলে ফিটা হয়, মাথা ফাড়াইলে ফাড়ানো হয়। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম, মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা? ভাই আমি কিটা করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার দেখছি আপনি ক্যান্টনমেন্ট ঘেরে ঘেরে বিড়ি খেতে আছেন। এবারার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না। ওখান যে আমি এত এবারার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম, এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুঝুরি মিশা কথা কয়। তুমি দিয়ে একটা মুসল্লি বাপ ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। তুমি এলাকাতে না ভালো ভাব ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছো নি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইল এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না। ঠিক কিনা কম? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা এই মাথাতে একটা, মাইদে একটা, এই মাথাতে একটা, 2 মাথার ভিতরে 2 হাতের ভিতরে 3টা বিস্কুট রাখবেন। রাখিয়া একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে ছাইড়া দিবেন, চাইবেন কুত্তাটা 3টা বিস্কুট কিতা করে। আমি চাইছি যে এটা বুঝছি, এটা কইতে আসি, দেখবেন আপনার লগে বনবো। কুত্তাটা করছে কিতা, ফইলা আইয়ে ফইলা বিস্কুটটা খপ করে মুহ দিয়া লাইছে, মাইদের বিস্কুটটারে ভাড়া দিয়া ধরে রাখছে, 3 নম্বর বিস্কুটটারে ছাইয়া রয়েছে, কেউ এটা নিজ্ঞা মিলেনি, মিলেনি। কুত্তার খাচ্ছ তো এরকম নেই। আমরা যে মানুষ, আমরা তো কুত্তা না, আমরা তো শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। কিন্তু লাভ হইব গীতা, কুত্তায় যেরকম করে আমরার ভিতরে এই দোষগুলা দেখা দিছে। আমরা প্লেটেরটি খাই, বলেরটা দৈরা রাহি, ড্যাগের ফেল চাইয়া খাই। আমি ওই দিন এক মাহফিল, আমার এত কষ্ট লাগছে, একটা বুড়া বেড়ায় খেয়াল করছে না আর কি, বয়স্ক মানুষ, ওই যে মাহফিল আইতে আছে, একটা গাতার মিথ্যা ভাড়া পড়িয়া বেড়া কাটতে পড়ে গেছে গা। যত মানুষ সকলে মিলে একটা জিগের দিয়ে আইস দিছে। আরে ধরা দোফরের কথা, এদিকে আইসের থাকা একটা বুড়া মানুষ পড়ে গেছে। আপনি কি কইবেন? আরে বেটা জানি দুঃখ পাইছেনি, এটা তো সহজ কথা না। এটা এই জায়গাটা আমি আইস উঠে কেমনে, এটা তো দুঃখ লাগার কথা। একটা বয়স্ক মানুষ গাতার মধ্যে ফইরা সহে দেখে না, দেখে ফইরা গেছে গা। আমরা সকলে মিললে একটা আইস দেন, আমরা কি এত খারাপ হয়ে গেছি গা মানুষ? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা লোক ব্যথা পাইছে, আপনি ধরেন আর না ধরেন, অন্তত একটু আফসুস তো করবেন। আরে ব্যথা জানি পাইছে নি রে, বুড়া মানুষ রে, খেয়াল করতে পারছে না রে। এই কথাটা তো মহিদে আইলো না, পুরাটা মাহফিল চুক্তি সকলে মিলে একটা জিগেট দিয়ে আইস। এক এলাকাত গিয়া দেখছি যে একটা গাছ, গাছের ভিতরে হুদা সুতা বান্ধন না, লাল সুতা। আমি বললাম কিতারি? এইটার ভিতরে এই যে সুতা বানবো, যার মনে যেই ন্যাক আশা আছে এটা তার পূরণ হইয়া যাইব গা। তাইলে ক্ষমতা কি গাছের নাকি আল্লাহ? কেডায় বুঝাইব? গাছ গিয়া সুতা বানলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে, তে কি ইমানদার না মুশরিক? বা কথা করে ইমানদার না মুশরিক? তো মুশরিক শিরক করে ফেলছে। ক্ষমতা কা? তো তুই গাছ গিয়া সুতা বান্ধ কি? তুই অসুবিধা, তুই গাছ সুতা বান্ধ কি? তুই গাছের ডালা ভালা বেড়াইয়া লইয়া ফোড়নের কথা, সুতা বানতে বানতে নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা ওগুলো এক এক জায়গা থাকে একটা, হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বান্ধে, আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয়, অথবা মাজারও মোমবাতি দেয়। অহন যদি আমি কথাটা কই, আপনারা কইবা করবেন হুজুর মাজার কি খারাপ জিনিস নি? আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ? মাজার তো বলা, তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ, ঠিক কিনা কও? আচ্ছা
আবার একটা সিহন কথা কই, হ্যাঁ আপনারা বুঝবেন, আমি আবার বুঝাইয়া কনের দিতে ভালো ওকে বুঝাইয়া কইতে আসি। আচ্ছা মহিবুল্লাহ ভাই কন, একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয়, তো যিনি মাজারের ভিতরে ঘুমায় অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি, ওনার কি মোমবাতির কোনো দরকার আছে? আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা? এটা ওখানে নিজের বিবেককে কর। আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন, যারা অজু করতে আইব তারা আন্দারের জন্য অজু করন না লাগে। কারেন্ট গেছে কাপড়ে এই মোমবাতি কি দরকার মরা মানুষের না জেতা মানুষের? তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি ধরাই আইলা, এই 4টা মোমবাতি অজুখানা দিয়াও না, কারণ ইমাম সাহেবরা কই আইও না, অথবা মুয়াজ্জিনরা কও না হুজুর এই কারেন্ট গেলে গা আমার মোমবাতি দিয়ে ধরাইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে। হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাটাইয়া কইবেন, ঠেলার লগে কইবেন না। মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি? তো তুই মাজারও দিস করে সকলে মিললে তো কইছেন, কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই। কারণ জেতা মানুষের আলো দরকার, অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার আলোর দরকার নাই। এবারে যদি আমল নামক আলো না থাকে, আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে কাম হতো। এবার আগুই দিয়ে আলো করে দিয়ে হ্যাঁ বেলার আমলে যদি আলো নয় তোর মোমবাতি আলোই করে ঠিক নিও। তা আমরা এত কমা হল হইলাম কে আমরা এত কমা হল হইতাম? আমরা দিলে হাফরা ইটতে আসি, দেশ বিদেশ ঘুরতে আসি, আল্লাহ ধনী বানাইতে আছে, আহল ঠান্ডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর বালা না, এত বালা না আমার দরকারও না। এমনি ওয়াজ সাংঘাতিক ঝামেলাত আছে, এত ওয়াজ লাগতো না। উচিত কথা কইয়া কেন মহিবুল্লাহ ভাই 2-3টা উচিত কথা কই মরেছে কে বেটে মার হাবা কর না তো। এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনি বাজারও মোমবাতি কি কামো লাগছে? হ্যাঁ মোমবাতিটা আমার কন, যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না, আপনিও দিতেন পারতেন না, ঠিক কিনা কর? যেন কামো লাগবে হ্যাঁ না দিবেন, ফুলের ঘরত দিয়ে আইয়েন, মসজিদার দিয়ে আইয়েন, টয়লেটও দিয়ে আইয়েন, হেডির দিত না। আরেকবার গাতার ভিতরে পড়ে অজু করতো গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা, মোমবাতিটা থাকলো তার ফাওটা ভাঙে না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও, কি কাম লাগছে মাজারও মোমবাতিটা কর। আপনার যে টেহাটা গেল এটা কাম টেহায় কথা কোন লাগতো না, টেহায় কি গুতা? আমার টেহায় কথা কোন লাগবো, ঠিক কিনা কও? আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা, বিদেশি ফোলাফানের টেহা হেবার হইব, একজন তো হইব, এটা তো আর খালি থাকতো না। তাহলে তুমি এমপিও আমার আপত্তি নাই, তুমি মন্ত্রীও এইটাও আমার আপত্তি নাই, আমরা ভোট দিছি দেখিয়ে তো তোমরা কিন্তু আফসুস হইল এই জায়গায় নির্বাচন করলা দেশ, টেহা কামাই করবা দেশ, থাকবা দেশ, তুমি নির্বাচন করো এই দেশ সেকেন্ড হোম, দ্বিতীয় বাড়ি বানাও, মালয়েশিয়া না হইলে কানাডা দিয়া, এইরকম নেতা আমাদের দরকার নাই, ঠিক কিনা? গজবে ধরছে আমরা সাইডুগুল দিয়া ভাত খায় বাহের গড়, কুলি হেলায় চাষার গড়, ঠিক নি রে? হেবাড়ায় জন্ম দিছে, হেবাড়ায় না বুঝে বাপ কি জিনিস, তারে জন্ম দিতে কুদ্দুর কষ্ট হইছে, তার এই পর্যন্ত আনতে হেবাড়ায় না জানে। তুই আজ বাপ বুল্লা চাষারে গিয়ে আব্বারা হস, তুই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশ হালাইয়া বিদেশ গিয়ে বাড়ি করস, দুঃখে কলজাটা ফাইটা জায়গাউনের কথা, ঠিক কিনা? কি কারবার, কি ঘটনা, কি সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আসল জায়গায়, আসল জায়গায়। এই রোগ যতদিন দূর না করা যাবে, নবী আর আইতো না, আমরা ওয়াজ করতাম পারাম, নবী কোনো আর আইতো না। বদলাইলে আমরা নিজের হাতে বদলান লাগবে না, হইলে আমরা কেউ কোনো বদলাইয়া দিত কেডা বদলাই কার ঠেয়ালে গেছে আপনার ভূতে আপনারা মানে না। এই যে মাদ্রাসা মানুষ বানানোর লেগিয়া, এই যে মসজিদ মানুষ বানানোর লেগিয়া, সুমার খুতবা মানুষ বানানোর লেগিয়া, কিন্টার গার্ডেন মানুষ বানানোর লেগিয়া, বাপে যে ফুতেটা শাসন করে মানুষ বানানোর লেগিয়া, ভাইয়ে ভাইয়ে বুদ্ধি করে মানুষ বানানোর লেগিয়া, আজ্জার যে ওয়াজ এ মানুষ বানানোর লেগিয়া, একটাই উদ্দেশ্য মানুষকে সোনার মানুষ বানানো। নবীজি ওই কামটা কইরা গেছে, এন্তেকালের আগে দিয়া কইয়া গেছে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া রে, এ আলেম ওলামারা আমি তো যাই রে,
এই দেশে তো মানুষ থাকবো, কিয়ামত পর্যন্ত মানুষ আইব, তারারে কেডারে পথ দেখাইব? আমি তো নাই, আমি জায়গাইতেছি বিদায় লইয়া, 63 বছর বয়স হয়েছে আমার, আমি আর দুনিয়াতে থাকবো না। তোমরা আলেম ওলামারে দায়িত্ব দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত তোমরা এই দায়িত্বটা পালন কইরা যারা বুঝে না তারারে বুঝাইও, যারা চিনে না তারারে চিনাইও, যারা চলে না তারারে চালাইও, তারারে সুন্দর কইরা মানুষ বানাইয়া এই সমাজটারে সুন্দর রাখ্য। এটা নবী আলেম ওলামারের দায়িত্ব দিয়ে গেছে। এখন আমরা কিতা করছি? আমরা তো আলেম ওলামা, আমিও তো আলেম, এখানে শফিক ভাই আলেম, আরও আলেম আছে, ওই আলেম, তারপরে এখনও সামনেও আলেম আছে। আমরা আলেমরা কিতা করছি বুঝেননি? আমরারে দায়িত্ব দিয়ে গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে 40টা দাওয়াত করব, আমরা এই আশায় বইয়া রয়েছি। আমি তো হুজুর আমারও তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 5 জনের দাওয়াতে তো দাওয়াত পাইয়ালা হয়। 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো বলে গে আমারে রাখিয়া গেল ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমি টুপিটারে ব্যবহার করিয়া দাড়ি লাগাইয়া, আমি পাঞ্জাবি একটা গাও দিয়া, আমি ফিসা বইয়া, আমি মুড়িদ বাড়াইয়া, কেমনে হাদিয়া বাড়ান যাইব, কেমনে টেহা পয়সা বাড়ান যাইব, কেমনে পাত্র খেত কিনন যাইব, আমি খালি আমার চিন্তা কইরা গেলাম, আমি আর ইসলামের চিন্তা করতে পারলাম। চাইবা তো আল্লাহরই কাছে, আল্লাহ তো ডিব্বাটা লইয়া বইয়া রইছে, তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আল্লাহর টাকার দরকার নাই, কারণ তিনি খাওয়া দাওয়া করেন না। আল্লাহর কাপড় চোপড় দরকার নাই, কারণ ওনার ছেলে মেয়ে নাই। আল্লাহর স্বর্ণরূপা লাগে না, কারণ ওনার স্ত্রী নাই। ঠিক নিও কথা না? ঠিক নেই? এটি কার লাগিয়া? টাকা পয়সা খাওয়া দাওয়া। ভাই ভাই, এই বেহতারে না, তোমারে ডাক দিছি, তুমি ফিরা চাইবা, না থাকলে থাকবা, না থাকলে নাই। এদিকে আসো, এদিকে আসো। ও মাইটা কি দেখছো নি? আর উত্তর দহিন নাই, তার উদ্ভুত নাই। সারছে এরকম আছে কথা, আমরা এগুলো এরকম দেশের জন আছে। তারে ডাক দিছি, তুই থেকে খেয়ে দিবি, কাম লাগলে যাইবি, তাতে কি না গিয়া কি জাগামাগা অপরিষ্কার করে ল? দরকার লাগলে তো যাইবই, কিন্তু এটা না। এই যে এখানে যে আওয়াজ করছো, এটা ভালো হয় নাই, এটাও সুন্দর করছো, এই আওয়াজটা সুন্দর হয় নাই। এই যে হ হ না কারা কিতা কইছো, এটা মোটেও সুন্দর হয়েছে না, এই কাজটা করবা না। আপনারা যারা আছেন একটু জায়গা দেন, কিছু লোক আমরা আইসে এখন আরও আসেন, সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু আগে যাবো, তাড়াতাড়ি করেন। আল্লাহ সুযোগ দিছে, সুযোগটা কামো লাগার দরকার। কম্বালা আবার বৃষ্টি বৃষ্টি আইয়া পড়ে, আইন সামনে আইয়েন, জায়গা দেন, তাড়াতাড়ি করেন। আর বাবুরিটি কিতা হ্যাঁসরাই হ্যাঁসরাই ইয়া লুঙ্গি মুঙ্গি শিরোনার লিগা। আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বোয়াইয়া কইতে আছেন, হুজুর আপনার কাছে যে মুড়ি দইলা, আমি কইলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসুল চিনি না। খেয়াল করেন, কইলাম তো মূর্খ মানুষ তো, তে কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হইছে? আমার কথা কেন, কথাটা হইছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ, কামটাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সব এটাও বুঝি না, আপনার কাছে মুড়ি দিয়েছে, আমার কলম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সব দিয়ে আমারে চিনাই দিবেন, আজ যার পরের থেকে আমি যেন গোনা ডি সাইডা দিতাম পারি, সব দিয়ে যেন করতাম পারি। আপনি যে এই বড় আমার একটা কথা কইলে, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আর ফির সাহেব কয় কথাটা এইরকমে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। তারা বিলে এইরকমে উদাম কইরা সিহন জিংলা দিয়া যখন ফাতফাত ফাতফাত কইরা খিসা হইব, তখন বুঝবা কথাটা কি রকম। অসভ্য কথাটা বিলে এইরকম। কিন্তু মই বলে ভাই সেতুটে নিও, আসলে ভাই সেতুটে নিও, সেতুর দিন কথা নাই। তুমি ফির সাহেব লগে লগে মুহ সিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওইটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে নবী। একবার কইস আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, এই তোমা কর তোমা কর, এইডি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে ইচ্ছা লাগতেছে তো এবারে বাড়াইয়া কইছে যে সি 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 সি। আরে মানুষরা, লোকমান হেকিমও এবার ফুতেরে ডাক দিছে, আমরাও বাপ হেবেড়াও বাপ,
আমরারও ফুতায় হেবাড়ারও ফুতায়, আমরারও কথা হেবাড়ারও কথা কুদ্দুর মিলাইয়া চান কি কয়, এবারে কয় ইয়া বুনাইয়া রে কলজার টুকরা ফুট করে কাব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। কয় জি আব্বা করব না। কয় কেন করবা না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ও ফুত তুই যাহে করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে। ফুতেও বড় একান্দা দিছে, আব্বা আপনারে দইরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না। আমিন কোন না কেন? আমিন। আমরাও তো বাপ, আমরাও তো কথা কই, আমরা কিতা কই মনে করাই দিই, মনে করাই দিই মহিবুল্লাহ ভাই, মনে করাই দিতাম নি। আচ্ছা এই কথাটা আমি যে কইলাম কই ফেলাম, কোরআন শরীফ 30 পারা বড় একটা সূরা আছে, সূরা নাবা, এটার সর্বশেষ আয়াতে আল্লাহ কই ইয়াউমা, সেই দিন। কই কোন দিন? কই কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে। এই যে হাসান ভাই এখনো বইয়া রইছে, এটাও দেখবো। এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রইছে, এটাও দেখবো। আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাম। আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে সাইয়া রইছেন, এটাও দেখবেন। আমি কথা কইতাছি, ভিডিও ছেড়ে দিব আল্লাহ। মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে, জি আল্লাহ ভিডিও স্যার এই তেজে উঠতে যাবো, এটাও দেখবো না, এটা দেখবো যে এটা হাসা কথা কম না, তেজে আবার বইয়া লাইছে, এটাও দেখবো। মার হাবা কেন তো? অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক। 1 নম্বরে আল্লাহর সাথে শরিক করা শিরক, যেটা শিরিক করা এটা করা যাবে না। এখন শিরক কারে কয় আমরা তারা বুঝে না। শিরক হইল আল্লাহ ছাড়া অন্য কারে সাজদা দেওয়া, মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া, ওই যে গাছের গোড়াত, মাছের সামনে, পাহাড়ের চূড়াত গিয়া এইরকম সাজদা দেওয়া, এটা হইল শিরিক। আমরা দেশের ডাইরেক্ট এইটা নাই। আরে কথা তো বাইরে আছে গেতাছে রে, কইয়া লইতাম নি রে কথা। কি যে নিয়ামত বুঝেন না তো কিচ্ছু। এই যে কইয়া কইয়া বোয়াই আপনারা যে বইতেন চান না, ফায়দাটা বুঝছেন না তো। আপনারা যখন হিসাব বিচার শুরু করবো, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা, তে দেখবো নামাজ নাই, রোজা ক্রস, সেগুলো দিয়ে লেখা পর্দা টাঙ্গাইয়া খাইছে। রোজার জায়গাত লেখা ক্রস, ব্র্যাকেটে লেখা আছে পর্দা টাঙ্গাইয়া খাইছে। নামাজ ক্রস, ব্র্যাকেটে লেখা আছে কম্বল মুড়ি দিয়ে হইতে আছে না। হজ ফরজ হইছে, ফরেও করছে না। এই বিখ্যাত কি জাকা, তারপরে ডিব্বা যেমন সাই হরিষিদ গেতেন কত কোনটা কি রে? এই বিখ্যাত কি জাকা, ক্ষেত্রাহন কি হজ, পর্দা টাঙ্গাইয়া খাওন কি রোজা? এখন যখন আপনি দেখবেন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছে কি তারে করো, তখন আপনার আটকা একটা কায়দা শিহাই দিয়া যায়। যদি মনে করে কইতেন পারবেন, কায়দা বানাই লইতেন পারবেন। তবে মনে থাকতো না, বিপদ আপদ দেখা ফিটাফিটি দেখা সেন্সলেস হয়ে যাবেন। এটি মনে থাকতো না, হিয়াই দিতেছি আর কি। যদি মনে থাকে, কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গেছে, হুজুরের কথাটা মনে রাখাইও। এই তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো দাঁড়া দিতে থাকো, তোমরা যত কই বউলা। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে সিফা দিয়া খেড়িতে দেখি কতক্ষণ খেড়ি থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়। শিরক করো, আল্লাহর লোক অংশ দিও না। এমনি নামাজ রোজা করো না, এরপরে মাজারু গুতাইয়া তোমার নিচে কেন হেন ইউরে সাজদা দিয়া পড়ে রইছো তুমি। দেখা তুমি সাজদা যদি দিতা মনটা কই মসজিদে দিলে সমস্যা কিটা? ঠিক নি রে? মাজারও গেছে এবার সাজদা দিতে। এমনি তুই আবাদত বন্দি কি করছা, তোরে শয়তানে ফার্ম দিয়া মাজারু নিছি কিন্তু তোরে হেঁটে দি পারো বালা, মসজিদও যাইতে পারো না। ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে টাকা পয়সা খরচ করে ওগুমা কইরা হিয়ালের মতো করতে জানি গাতারতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা বাপ ধইরাতে বাড়ুইয়াইছে সকালবেলা। হ্যাঁ গেছো কীর্তি তুই আল্লাহ কয় বেয়াদব, বেয়াদব তুই বেয়াদবি করিস রে, খালি নরম হইয়া ফইরা থাক, যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা।
আল্লাহ টান দিয়া ফার করে লাগবো, তবে বেয়াদবি করো না। আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন, কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা অহন বইয়া চিন্তা করেনছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খাইছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খাইছে, আমি মরতাম না? আমার বিচার হবে না কেয়ামতের ময়দানে? ফিসাব দেখে আমারে লেইব, আমারে সাইডা দিব, আমারে কি করলাম আমি? মুসলমান, লম্বা কথা না রে ভাই, সরে একটু পুঁজি নিয়া কবরে যাই, একটু পুঁজি নিয়া কবরে যাও। আল্লাহর নবী কয় মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না রে ভাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, আমারও যদি কেউ কও হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব, খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই। কিন্তু না, আমি 20 লাখ না 20 কোটি 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাবো না। এমন আব্বা আবার মতো যার নাই, ঘরটা দিয়া দেহে সব আছে, তার আব্বা দুনিয়াতে নাই। তুমি ঘরে গিয়া দেখো সব আছে, আব্বা নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা তো নাই, ডাক দিবা কেমনে? ওই আব্বা যার কবরে শোয়াইছো, ওই আম্মা যার কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও মাহারা সন্তানেরা, ও বাপারা সন্তানেরা, 36 বছর মুশতাক ফয়েজি, 36টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে? তুমিও বুঝছো, আমি চিন্তা করছি তুমি চিন্তা করো না, তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের ফরদে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? ফোনে 11টা বাজে, কই একটা ফোঁটা বৃষ্টি তো সুবহানাল্লাহ কয় না? অন্যদিন দিয়ে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায় গায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয়, ফোঁটা তো দেয় না। আল্লাহ কয় থাক, মানুষটি দিনের কথা শুনবো, ওয়াজ মাহফিল হইতে আছে। আকাশি রঙের গেঞ্জি আইও না তোদের বউ, এখন তো কইছি না বইটা, ওখানে দোয়া করা মাব্বাম্বার লাগবে। আসো, মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে। সবাই বসেন। এই ছেলে, এই যার পাশে যে আছে তারে বসাই দেন, বসো না। এই বন, সবাই বসেন। এখন আমরা দোয়া করবো, আব্বা আম্মার লেগে দরকার আছে রে? আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিল্লা দোয়া করার দরকার আছে নি? আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক দরবার আছে, এর চাইতে বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা নাই। আপনার নাম কইলে চিন্তা লাগবেন, এখানে একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান নাই। আমি কইলাম যে ভাই, আপনার এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন নাকি রে? হুজুর এই কথাটাই কইয়েন না, মাদ্রাসা ফললে এতে বেশি চালাক হইয়া যায়, ফিরসাব মানতে চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, কুছ কুছ কালা হ্যাঁ।
নাউজুবিল্লাহ কন। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ের আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোটো বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো। দৌলতপুর আমার আবু বকরও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হলো বড়, আর এই আবু বকরে যে বোন বিয়া দিছে এটা হলো ছোটো। এই তো হইলে আমরা তালতো ভাই না, তো এটা তো কইলাম সাইয়ার হোসেন ক্ষেত্রে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে আমার কলজার। আমি তালুই রেজি গেছি, তালুই এই জায়গাটা আপনার সবটা হয়, এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এখান দিয়ে দিছে, এবারটা দিছে এখান দিয়ে যে জায়গাটা তোলার দরকার আছে। এই যে সুন্দর জায়গাটা মাশাআল্লাহ মাদ্রাসা হেগুলডাত করছে, আরও আন্ডার জায়গা আছে। আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা যেন আল্লাহর ওলি হইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারে, এই রকম যোগ্যতা তুমি দান করো। ঘরে ঘরে হাফেজ আলেম এই মাদ্রাসার উসিলায় যেন তৈরি করে দেয়। সবাই কোন আমিন। এখন এত বুঝাইয়া কনের কিছু নাই, ভূমিকা টুমিকার কিছু নাই। কষ্ট করিয়া এটারে লইয়া বইয়া রইছে, অনেক কষ্ট করতেছ মাদ্রাসাটার লাগিয়া। আমি যে গেলাম অবকর ঘর টরার তুলছ, কয় না ভাই ওই যে আগে আছে এইটারে ফ্লোরটা হলো ফাঁকা করতাম পারছি না, কাঁচা এটার ফ্লোরটা কোথাও ফাঁকা করো। সবাই মিলে আজকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে। আর যা তারার লাগিয়া দোয়া করা, যার আব্বা নাই, যার আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। কি ম্যাম ক্যামেরাতে যেই একটা পজিশন লেগেছে ডরে আমি ডাক দিচ্ছি না। আমি এই 1000 ইট ইনশাল্লাহ দিয়া দেন। ফ্লোরটা ফাঁকা করতে কয়েক হাজার ইট লাগবো। 1000 ইট হুজুর, অথবা আমি টেহারা দিয়া দেন। 1000 ইট আমি একলা মানুষ মাথাত করে আনতাম পারতাম না, এই কাম লাগলে আমি টেহারা দিয়া দেন। এবার আরে কইয়েন ট্রাক্টর মাক্টার দিয়ে আনতো, লেবার টেবার দিয়া যেটা খরচ যায় আমি দিয়া দেন। ওকে খুশি মনে আল্লাহ যেন আপনার কবরটা জান্নাত বানায়। নবীর সুপারিশ কেয়ামতের ময়দানে যেন আপনার নসিব হয়। এই ফলাফেন্ডে আপনারা লইয়া আবু বকর এই তান্ডে লইয়া আপনার লেগে দোয়া করবো। একজন আছেন নিজে 1000 ইট দিবেন। 1000 ইট চাইছি আমি, বেশি কিছু চাইছি না। এখন অনেক মানুষ আছেন 1000 ইট ইট না, আপনি বাইক বিল্ডিং করতেন পারেন, আপনি এত টান করতেন পারেন। 1000 ইট নবীর ঘর মাদ্রাসাত দিবেন। আসেননি একজন? ফুরাটা প্যান্ডেল চুক্তি, অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। কিনা আলাউদ্দিন ভাই এই এলাকায় বাড়ি। আব্বা আম্মা আছেন আলাউদ্দিন ভাই? আব্বা নাই, আরে বাইরে থাকে, দেশের বাইরে। আলাউদ্দিন ভাই আমারও আব্বা নাই। আমার আলাউদ্দিন ভাই কলজার টুকরা যুবক, বিদেশে থাকে, দেশে আসছে ছুটিতে, আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে 1000 ইট দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরো বেশি বেশি যেন মাদ্রাসার জন্য করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। আমি এবার সৌদি আরবে গেছিলাম রমজানে। 8টা শহর কয়েকদিন আমি সফর করছি। মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, জেদ্দা, তায়েফ, আতেফ, রিয়াদ, দাম্মাম, জুবাইল, এই 8টা শহর আমি সফর করছি। এরপর আমি গেছি মালয়েশিয়া। আমি যখন দোয়া করি, ভাই টেহা দিলে দিবেন, না দিলে নাই, ক্ষতি করেন না। কদ্দুর বন যাইয়েন, যাইবেন তো এখন থাওয়ানের বিছনা টিছনা নাই তো, আমিও যাই। কদ্দুর বন, ক্ষতি করেন না। তা আমি যখন গিয়াসেরা দোয়া করি, কত মানুষ আমার জড়াই দিলে কান দেখ, কি কেউ জানেননি। হুজুর আমি যখন দেশের আইছি, আব্বা আছি আওয়ানের সময়, আমি যখন কেছি আব্বা যাই, এবার আমার ফের ছাইয়া কান্দা দিছে। আমার এক পুত্রে আইয়া জানি আর দেহচ্ছি, আইয়াও সারছি, আব্বাও মারা গেছে, আর দেখছি না। এই কথা কইয়া ফলাফাই নেই, কত মানুষ আমার কাছে বড়বড়াইয়া কানছে। আমারও কলজার অকের সিন করছে। আরে বিদেশি ফলাফাইন আমরা খালি দেখি ইত্যাদি সুখ টেহা কামাই করে, এটার ভিতরটা যে কি আগুন, আপনি কান ফাতলে দেখবেন। এটার যদি এমনি সিনাটা কাটতে দেখাইতে পারতো, দেখবেন হুদা আগুন আর আগুন। এই 4টা ডাইল ভাতের লেগিয়া, বউয়ের মুখে হাসি ফুটানের লেগিয়া,
বাচ্চা কাচ্চাটা কিন্তু মানুষ করণের লাগিয়া আব্বা আম্মার চিকিৎসার লাগিয়া এখানে এত মেহনত করে ও এত মেহনত করে আপনজন হালাইয়া ফুইরা থাকে রইদে ফুইরা ফুইরা টেহা কামাই করে আমরা খালি টেহাটা দেখি মনের কষ্টটা দেখি না আমার আদরের কি নাম না দিল যে আলাউদ্দিনে কত কষ্টের কামাই 1000 ইট দিব আল্লাহ আল্লাহ তুমি আমার আলাউদ্দিন আর আব্বার কবরটারে জান্নাত বানাই দিও আমিন আম্মারে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও আমিন আল্লাহ বিবি বাচ্চাগুলারে নেককার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নি ও 2 নাম্বারে খুশি মনে আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে প্রত্যেক দিন কোন আমরা চাইতাম পারতাম না মাহফিলের উসিলায় আমি কইছি আমার কোনো কইছেও না আবু বকরে আমি নিজের থেকে কইছি আমি যেহেন যাই মসজিদের লেগে গেলে মসজিদের কথা কই মাদ্রাসার লেগে গেলে মাদ্রাসার কথা কই মাহফিলও গেলে এটা আমি মনে করি দায়িত্ব আমরা না করলে কেমনে দাঁড়াবে একজনে কি একটা মাদ্রাসা করে লাইতে পারবো 2 নাম্বারে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দেন আপনি কোথাও দোয়া করে দিয়েন ভাই মাদ্রাসাতে না দিবেন আমারও দিতেন না আবু বকরেও দিতেন না আসেননি একজন 2 নাম্বারে 1000 ইট আল্লাহ কোম্পানিগঞ্জের ইট ভালো আল্লাহ তারা কাম লাগলে কাছে ভিতরতে দিয়ালাই ভয় না আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো 2 নাম্বারে 1000 ইট আসেননি হাসান ভাই কি দিতেন মন ভাই কত এটা সিফা দিয়ে ধরে বইয়া রিসিন করতেন 1000 ইট কি ওজন কম মনে করছেন যে মাথাত লয়ে রিসিন করতেন আপনারা হাসান ভাই জনগণের খেদমত করতো চায় লোকটা বড় হাস্যোজ্জ্বল মানুষ আমারে বড় কলজা দিয়া মায়া করে বড় বেশি মহব্বত করে রে যত বোঝো হুজুরাত যাই হোক এহেন কোনো এবার আইল নইলে এবার শরীর আসলেও খারাপ আপনি আইসেন বাচ্চা থাকলে আয়াম ঝুল জামনদের তাও কত বড় উজরওয়ালা কথা কইছে আমার ভাইয়ে আল্লাহ জনগণের খেদমত করতে চায় তুমি খেদমত করার সুযোগ দাও আমার ভাই 1000 ইট দেবে মাদ্রাসার জন্য কবুল আর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আব্বাও নাই আম্মাও নাই আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি 3 নম্বর একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন একটা 5টা হুজুর না একটা মুরগা জব কইরা দুগলা ভাত খাওয়াইলেও 1-2 2-3 হাজার টাকা 5,000 টাকা খরচ হইয়া যায় আব্বার নামে আম্মার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় রে আমার দোয়ার জায়গা আমার আর আলগা জাফত লাগতো না আমি প্রাণ ভরে দোয়া করে দেব এত্রি মানুষ লইয়া তুমি কোন আব্বা আম্মার দোয়া করাইতে পারতা না 3 নাম্বার কে আছেন 1000 ইট পারবেন না না দিব এবার কি না করছে এই ভাই এই যুবক তোরা এটা এটা করুন লাগে একজন পরে একজনে উঠে কি তা করে এই কালো সারব বসো বাবা বসো এই এখন তো সাইডে দেও বুঝতে শোনা নমুনা ধরছে শেষের পথে শেষে দিয়ে মানুষে যায়নি এখন আরো নিচ্ছে ফুচ্ছে খাইবে না খানা শেষ মার হাবা বলো মহিবুল্লাহ ভাই কি পারবেন ইনশাল্লাহ 1000 ইনশাল্লাহ আমার মহিবুল্লাহ ভাই লোকটা আমার বড় কাছের মানুষ এবারে আমি এত কথা কই খেয়ে যে বেশি মহব্বত করি যে এবারে ধুম ধরে থাকলে আমার তো আর ভাল লাগে না আমার মহিবুল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য নিয়ত করছে আমরা তো চেষ্টায় করাম দেওয়াইব কাড়া আমার কথা কয় না দেওয়াইব কাড়া আমার মহিবুল্লাহ ভাই 3 নাম্বারে দেবে 1000 ইট বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 4 নাম্বার একটা লোক আমার দরকার 1000 ইট আল্লাহ আল্লাহ আশা করি যাত্রা বাড়াইছি আল্লাহ এবছরেরও বিজ্ঞ চিকিৎসক শয়তানিকরণের জায়গা পড়ে কানে মাসিল আর টানা কতক্ষণ পরে 4 নাম্বারে আসেন একজন 3 জন পাইছি আল্লাহ 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 কলজা দিয়া দোয়া করে দেব আল্লাহ একটা লোক না আর নাম আমি বলি যে খুশি মনে দিব যারটাতে দিব তার সে সব পাইব জোরে জোরের কিচ্ছু নাই খুশি মনে 1000 ইডো আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহ আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর ঘর মাদ্রাসারে সাজাইতে চায় তুমি তাদের কবরগুলা সাজাই দিও আল্লাহ আসেননি একজন 1000 পারবেন না একজন
এত বড় মাহফিল ডাক আমার বাসার কাকা আছে তো বাসার কাকা কো বাসার ভাই কেডা আবু বকর আমার। আবু বকর এখন মামা তা আমার তো মামু মামু কয়ো বাসার মামু গো মামুর এনে ঘরের তো বুঝাই আনলাম কো বাসার মামু কো ও মা এবারে যদি মরমু কইছে কই গেলেছে কয়ে লাইছে আমরা বাসার মামুয়ে আমরা বাসার মামুয়ে এবারে দিব 1000 মারহাবা কোন না কেন হয়ে গেছে 4000 ইট লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 1000 ইট আমি কলজা দিয়া দোয়া করে দেব আল্লাহ আমি মনে মনে 5000 ইটের নিয়ত করছিলাম আল্লাহ 4000 হয়ে গেছে গা আল্লাহ 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 একটা লোক আমার লাগেও ছেলেরা আডাআডি করো না ক্ষতি করো না মাদ্রাসার ক্ষতি করো না বসো দোয়া করো বইয়া বইয়া আসেন নি একজন 1000 ইট 1000 ইট একটা লোক পারতেন না একটা লোক হোক 1000 ইটের লাগিয়া আমি আডিক্ষা রয়েছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আচ্ছা শুনেন বুঝছে এটা অনেকে হয়তো এরকম সামর্থ্য নাই ঠিক আছে ইয়া 500 ইটের দাম একজনে দিবেন আরেকজন 500 ইট দিবেন দুইজনে মিললে 1000 দিয়ালাম তো 5000 ফুরনো আল্লাহ 500 ইট 6-7 হাজার টাকা লাগবো একটা লোক আমারে মিলাই দাও কে আছেন একজন 500 ইট 500 নাই 500 ইট দৈন্য একটা লোক নাই এই ফ্যান্ডালটার আল্লাহ আমি মন থেকে দোয়া করে দেব আল্লাহ আমি চাইছি মাদ্রাসার জন্য নবীর ঘর মাদ্রাসা পারতেন না একজন নাই আমার মেম্বারশিপ দিলেই পারে মুসলিম মেম্বারশিপ কো চলবে না আইসা না আইছে মানে অসুস্থ মনে চলে গেছে মতিন মেম্বার সব কি চলে গেছে আমার মেজু ভাইয়ের শ্বশুর দিব এখন কো তালিয়ে আমরা আরেক তালুই আমার সাদ্দামের শ্বশুর নইরা জি জি সাদ্দামের শ্বশুর তে বিদেশ তে আইছে সাদ্দামে এই সাদ্দামের শ্বশুর আমরা তালুয়ে এবারে দিয়া লাইব 1000 আর 500 ভাগ করণ লাগছে না মারহাবা কয় না 5000 ইট হয়ে গেছে অতি দ্রুত 1000 ইটে তো কইছি 1500 আর আলগা করণ লাগছে না 1000 ইট তালুয়ে দিয়া দিব 5000 মারহাবা বলেন না কেন 5000 ইট হয়ে গেছে এখন এটি সামাল দিতে গিয়া কয় বস্তা সিমেন্ট লাগবো আর দুগলা বালু লাগবো আর রাজমিস্ত্রি খরচ লাগবো আমরা যে শফিক সাহ আজ মাহমুদুর রহমান সাহ আজ্জার মাহফিলের প্রধান মেহমান উনি 20,000 টাকা দিয়া দিছে 20,000 টাকা দিয়ে লাইছেন রে 20,000 টাকা দিয়া লাইছে আমরা আরও কিছু টাকা হইলে ইনশাল্লাহ ইট্টি গাঁথনি দিয়ালাম আর সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ রাজমিস্ত্রি খরচ দিয়া আমরা প্লাস্টার নেট ফিনিশিং দিয়া লইও নিচে দিয়ে রইলে লুনা ধরে যাবো ইয়া আসেন নি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মিস্ত্রি খরচ সিমেন্ট অথবা বালু বাবদ আমি 5,000 টাকা দেন একজন আছেন নি হন একটা লোক 5,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া আল্লাহ আর নইলে মাদ্রাসা কেমন হইব আল্লাহ তুমি কবুল করো বশির আহমেদ গুঞ্জুর 5000 টাকা বশির আহমদ গুঞ্জুর উনি দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জাহাঙ্গীর ভাই প্রবাসী উনি দিলেন 3,000 কবুল করো মঞ্জুর করো বাবা নাই কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেকজন দিছে 1,500 কবুল করো মঞ্জুর করো একজনে দিছে 3,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দেখবেন এমনি এমনি হয়ে যায় আরেকজনে দিছে 550 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জাহাঙ্গীর ওটা না শেষ হ্যাঁ জাহাঙ্গীর ভাই আলমগীর ভাই আমার বড় মামার ছেলে উনি হসপিটালে অসুস্থ অবস্থায় আছে ওনার ছেলে দুই ছেলে মিলে দিয়েছে 10,000 টাকা মাশাআল্লাহ জাহাঙ্গীর এবং আলমগীর আমার দুই ভাই মামার আর ছেলে আমরা মামাতো ভাই তারা দুইজনে মিল্লা 10,000 টাকা বলেন মারহাবা অসুস্থ আছে আল্লাহ শেফায়ে কামাল নসিব করুন স্বাস্থ্যবন জামাই সবুজ উনি বিদেশ থেকে 1000 টাকা আমরা স্বাস্থ্যবন জামাই সবুজ বিদেশ থেকে 1000 টাকা দিয়েছে বলেন মারহাবা আচ্ছা এহানো এই একজনে দাঁড়ান ওহন না পারলে পরে দিবেন কোনো সমস্যা নাই 1000 টাকা দিবেন এক নম্বরে কে আছেন মাশাআল্লাহ কি নাম জাকির ভাই এত সিফাত ভাই আসলেন কেমন জাকির ভাইয়ে এবার 1000 টাকা দিব সবাই বলেন মারহাবা
আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে আছেন একজন 1000 টাকা, মার্শাল্লাহ, কি নাম? হ্যাঁ, হাবিবুর রহমান। তার মানে যে জাগিতেন লইছেন ওখানে 1000 টাকা আমরা কই ফেলাম? হ্যাঁ, এটাই করেন। অহন গেলে অহনও তো যাইতেন ফেরতেন না, টেহা দিচ্ছেন দিকে আবার জায়গান চাইয়েন। হাবিবুর রহমান কলজার টুকরা যুবক, হাবিবুর রহমানে দিছে 1000, হয়ে গেল 2000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, আব্বার নামে আম্মার নামে, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কে আছেন? কাউসারের শ্বশুরে আমরা আরেক তালুয়ে এবারে নগদ দিছে 5000। জনাব আব্দুল গাফফার, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল গাফফার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক, কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1000 টাকা সুবিধা মতো দিবে, আর তার তাইয়া দিয়া যাবে। আর যা না পারেন কালকে দিবে, কালকে না পারলে পরের সপ্তাহে দিবে, কোনো সমস্যা নাই। 1000 টাকা আসেননি আর কেউ? আছে? মার্শাল্লাহ। এখন আমরা দোয়া করাম। আলহামদুলিল্লাহ, এই 1 বস্তা সিমেন্ট দিবেন, 1 বস্তা সিমেন্ট। আপনার সিমেন্টটা দিয়া ইটার এই ইয়ার সিমেন্টের কাম শুরু হইব ইনশাল্লাহ। হাসেম ভাই যে ইট দিব, এইটা আমরা জোড়া লাগাইলে আমি ইট দিয়ে ইয়ার সিমেন্ট দিয়া। কে আছেন একজন যেহেতু আমি 1 বস্তা সিমেন্ট দেন? মার্শাল্লাহ, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না। আর পাকিস্তানে না, মোহাম্মদ আলী জিন্না ভাইয়ে দিয়া লাগবে 1 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। এই 2 নম্বরে কাটানো আব্দুল অফিসে দিয়া, কি নাম? কামাল হোসেন। আদরের কামাল, কামালে দিব 1 বস্তা, হয়েছে 2 বস্তা। 3 নম্বরে কে আছেন? 1 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ, কি নাম? ও আরে কথা বলতে পারে না রে, কেমনে বুঝছে রে সিমেন্ট তুলতে আসি? বোবারা তো কানেও শুনে না, কি কানে শুনে ও? কেমনে বুঝছে? ইশারা ইশারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না শেষ তো 1 মিনিট তো হয়ে যাবে। কত আইয়ে দোয়া পাইতেন না তো? হ্যাঁ, আচ্ছা, তো আইন গিয়ে সারি তাড়াতাড়ি। এই আর কে আছেন? 3 নম্বরে, 3 নম্বর হয়েছে। 4 নম্বরে 1 বস্তা সিমেন্টও। মার্শাল্লাহ, কি নাম? হ্যাঁ, নাদিম। নাদিমে দিব 1 বস্তা, হয়েছে 4 বস্তা। এরশাদ ভাই 5000 টাকা দিব। কেডা? কি নাম? মোহাম্মদ জুয়েল রানা 1 বস্তা, হয়ে গেছে 5 বস্তা। আর আছেন হজন 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট ফরতেন না হজ। ওকে, আমরা সবাই এখন আমরা তওবা। হ্যাঁ, আরে ছোট মানুষ রে, তার মেয়ে মারা গেছে। ও ছোট মানুষ, আরে বুঝনের আগে তো বাপ হইছে, কয়দিন হইছে মায়েরা মারা গেছে। কি নাম তোমার? শরীফ। তো 1 বস্তা সিমেন্ট দেবো তার জিয়ার নামে। আল্লাহ, কত মানুষ, কত দুঃখী মানুষ না? আল্লাহ তুমি কবুল করো। কেন আরেকজন? মার্শাল্লাহ, কি নাম? শুনছি না। সাইদুল ইসলাম। কয় বস্তা? 1 বস্তা। 2। সাইদুল ইসলাম তার দাদার নামে 2 বস্তা, হয়ে গেছে 6, 7, 8 বস্তা হয়ে গেছে। আল্লাহ, 2টা বস্তার লাগিয়া 10 বস্তা হয় না? 2টা লোক কি এসব কি? দেখো কে আছেন আরেকজন? তুমি জানো না এইসব আমি পড়ি না মাহফিলের সময়, তো এটা আমার কাছে ডিসি করতে হয় না। আবার কয় বারবার এসে চালাই গাড়ি। আর কে আছে? 2 বস্তা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ, স্বপন মিয়া। স্বপন মিয়া 1 বস্তা, 9 বস্তা। আরেকজন কে? আমরা তালুইয়ের বন্ধু, তালুইর বন্ধু দিব 2 বস্তা। এবার যত ভালো মনে করছিলাম তালুইর বন্ধু এত সুবিধার না, আমরা 10 বস্তা হইলে 11.5 2 বস্তা দেখে ফেস লাগাইলিস। আল্লাহ তুমি কবুল করো।
আর না ফুন্ড দরকার নাই, তুমি বাড়াবাড়ি যাইও না। এই আর এক বস্তার ভিতরে তুমি মান্য নাও। আর এক বস্তা আছেন একজন, আপনার 12 বস্তা মিল মতো এটা হয়ে গেলে গা সারছে একরামে কয় 15 বস্তা আমি মানা করছি, ধমক দিছি তারে। ইয়া কেডা আছেন আরেক বস্তা? হ্যাঁ আবার দেখছে হালাল, হালাল কেডা আপনি? আচ্ছা যাও, আপনি আম্মা ভালো মানুষ, ফার্স্টটা ছোটাইছে, বিডি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আল্লাহ বিডিরে আল্লাহ ইয়া করুক। এই ইয়া তোমার কারাই দিব হেলালে, হেলালে 2 বস্তা 11 আর 2 হয়ে গেছে 13 বস্তা। আর এবার আর আম্মা একটা ভালো মহিলা মিল করে দিছে, এই 14 বস্তা হয়েছে, কিন্তু হুনতে খারাপ শোনা যায়, এটা আমরা ফোন করে দরকার আছে না রে, একটা মিলের লেগে তো দুনিয়াটা, তুমি মিলের দরকার আছে, আবার ইয়া করো তুমি। আর একজনে 1 বস্তা দিয়া দেন, আল্লাহ দোয়া করে আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 1 বস্তা সিমেন্ট, আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 1 বস্তা সিমেন্ট বড় কথা না, কিন্তু এটা উডনটা এটা একটা বিরাট ব্যাপার। 1 বস্তা সিমেন্ট দেবেন না, আসেননি হচ্ছে এটা কেডাইটা হাত তুলছে কিনা? হ্যাঁ কি নাম? কামাল। কামালে দিব 2। তুমি সাংঘাতিক ষড়যন্ত্র, তুমি কামালে ইয়া এখন 2 বস্তা দিয়া তুমি এটা বিশ্বের কাম ইচ্ছা করে তো একটা ফেসলা খাইতেছে কামালে। আচ্ছা এরকম ফেসলা খাই না, দরকার আছে। কামালে দিছে 2 বস্তা হয়ে গেছে 16 বস্তা। আল্লাহ কত বান্দা তোমার কত যুগল দিয়া ঘুরতে আছে, দিনই প্রতিষ্ঠান। আহা হা হা, 1 বস্তা সিমেন্ট দিলে শফিক ভাইয়ে যদি দিত, আমরা মাওলানা শফিক সাহেব যদি দিত, তাহলে আমরা 17 বস্তা হইল। 1 বস্তা শফিক ভাই 1 বস্তা, এবার এইরকম জানলে মাফ হইল আইল না। মাশাল্লাহ উনি দিছে 1 বস্তা, হয়ে গেছে 17 বস্তা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি মনে। আমি আর কইতাম না, কেউ যদি খুশি মনে দেয় ইকরা না করার দরকার নেই, খুশি। আচ্ছা এখান থেকে আচ্ছা আমার আদরের ইকরাম, আমার দরবারের মজলিসের সুর আর সদস্য, আমার রুহানি সন্তান, আমার কলজার টুকরা দিছে 1 বস্তা, হয়ে গেছে 18 বস্তা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। খুশিবাসীর ভিতরে আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করো। সাদ্দামে করে আবু ক সাদ্দামে গো, সাদ্দাম ভাই এক গাড়ি ইট দিব, সাদ্দামে বিলে 1000 ইট দিব বিলে, আমরা 6000 ইট হইয়া রয়েছে কি করি। মার হাবা বলো। আমি সাদ্দামরে বিচারছিলাম 2 বস্তা সিমেন্টের লাগিয়া, এখন খবর আছে সাদ্দামে এক গাড়ি ইট দিয়া লাইবতে। আল্লাহ আমার আদরের সাদ্দাম তুমি তারে কবুল করো, সবাই কনা আমিন। এখন আমরা দোয়া করব। তোমরা যারা দাঁড়াই রইছো ভাইয়েরা একটু বসেন, আমরা এখন দোয়া করব। সবাই একটু তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই যারা এই কলিজার টুকরারা একটু বসো, যে কালো গেঞ্জি বটে বাসো যে ধরে রাখছ তুই একটু বসো, তওবা করাম আমরা। সবাই পড়েন, মহব্বতের সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তওবা করতেছি কার দরবারও? গোনা করছি কার কাছে? সুতরাং আমরা আল্লাহর দরবারে গোনা করছি, খালি হাতে আল্লাহর দরবারে যাইতাম না। এখন আমরা এই 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কেউ যদি দিতেন চান, খুশি মনে আমরা ফলাফাইনে আইব। ফলাফাইনে আইলে খুশি মনে 10-20 টাকা দিয়ে আমরা শরীর থাকতাম। আমরা যে মাহফিল হয়েছি এটা সাক্ষী প্রমাণ। এই যাও বিসমিল্লাহ, ভিতরে যাও, যাও ছেলেরা যাও। কো সামনে দাও, ঢুকতাছে। হ্যাঁ যাও, 3 জন এই কোনাটা দিয়ে যাও, এখনো টেহার খনি আছে। আরে বুঝা তোরা ফলাফল করতে। আরে তুমি মসজিদে আসো জাকির ভাই। আরে এটা তো বুঝেও না, আমরা শিক্ষকরা কো। জাকির ভাই একটু উঠেন তো। হ্যাঁ জাকির ভাই যান, লন বিসমিল্লাহ। এই যান জাকির ভাইয়ের কাছে দেন, এই তারেও দেন, তার কাছেও দেন, দেন যে যা পারেন 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা। এই ফাঁকে আমরা ফুট আলান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ,
ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন, জাকির ভাই তাহলে কোন এই সবাই নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। আল্লাহর খাস মেহরবানি, দীর্ঘ সময় বসে রয়েছে। আমি তো অনেক জায়গায় যাই, আমরা এই এলাকার মানুষ, আমার এই যে কি কলজা দিয়া মায়া করে, বিশেষ উজোর ছাড়া একজন লোকও যাইতে দেখিনি। এই যে দেখেন মহিবুল্লাহ ভাই এই তাড়াহুড়া কইরা এবার কেমনে দৌড় দিয়া সাইরা সুন্দর করে আইয়া পড়ছে, তাড়াহুড়া কইরা। এই মাশাল্লাহ দোয়াটার লাগিয়া আমরা সবাই মিলে এখন দোয়া করাম। আপনারা যেমন আপনার লেগে যেমন আমি দোয়া করাম, আমারও একটা দোয়া আছে, আমি একটা দোয়া চাই। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, আমি আজকেও আমার মাদ্রাসায় বাৎসরিক মিলাদ এবং দোয়া ছিল আমার দাখিল পরীক্ষার্থীদের জন্য। এবং আপনারা জানেন যে আমি একটা বড় কাজও হাত দিছি, শুনছেন নি সবাই? আমি 30 কোটি টাকা, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় ধইরা আমি একটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এই প্যাটার্নে কেউ কোথাও করে নাই। নিচে হাসপাতাল, ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এক লগে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। আমিন বলবেন না? নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। এবং আপনি এই ইয়াদও গেছে, দেখে আইছে, এই আবুল হাসেম ভাইয়ে দেখে আইছে। আপনি কোলা মোহনও গেছেন না? গেছে মসজিদ আর আগে গেছে, পরে কীরকম হয়েছে এটা আবার দেখতে আইসে না। তো যাইব আবু বকর আরেকবার লয়ে যাইছে, হ্যাঁ ইয়া ওনারে লয়ে যাইও, ইয়ারে মহিবুল্লাহ ভাইরে সবাই যারা, সবার দাওয়াত। আমি প্রত্যেক শুক্রবারে দেশে থাকলে আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। তা আপনারা গেলে আমার লগে দেখা হইল, মসজিদটা দেখে এলে দোয়া করবেন। দোতলার ছাদ হইছে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ, একতলার ছাদ হইছে 24 সালের জুন মাসের 1 তারিখ। এখন 3তলার ছাদ দেন। 3তলার ছাদ দিতে ইঞ্জিনিয়ারে আমারে কয় 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, সিমেন্ট লাগে 1500 বস্তা, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, সিলেট সেন ফাত্তর মিলাইয়া সব মিলাইয়া 1.5 কোটি টাকা। কয় কোটি? মসজিদের জন্য 1000 টাকা দিছে একজন। কারেরা আচ্ছা যাও দিছে, 1.5 কোটি টাকা লাগে। তা আপনারা আমার এই মসজিদটার লেগে দোয়া করবেন। আপনারা যদি কোন যে হুজুর এই পর্যন্ত কত খরচ হইল, এটা হাসেম ভাইয়েরও জানার দরকার আছে, মহিবুল্লাহ ভাইয়েরও জানার দরকার আছে, তালুও জানার দরকার আছে। এই পর্যন্ত খরচ হয়েছে, আজকে আমি দরবার থেকে বের হয়েছি 6,97,00,000 টাকা, অর্থাৎ 7 কোটি। বার হাবা কইতেন না? প্রায় 7 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। টেহা পাইলাম কো, খালি একদিনের কথা কই। আমি মাদ্রাসাত নাই, ফলাফেনে মাদাইনালা খেলতে আছে, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় মসজিদের কাছে খেলুইয়া ফলাফেনটা ডাক দিছে, হ্যাঁ এই রে ফিসা হুজুরের কিতা বানায়, যে হুজুরের এটা মসজিদ আর হাসপাতাল। গরিব কফরে কত এটা ইয়া করো, একটা খাড়ি আনোছেন, একটা খাড়ি আনছে, পরে বেডি সারাদিন ভিক্ষা করে যে এই চাউল ডি পাইছে, এই চাউল ডি আস্তে করে খাড়িটার ডাইলা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন গেছি ফলাফাইনা আমারে কইছে, আমি সারাটা রাত ঘুমাইতাম পারছি না। এটা কি তারে কেমনে সম্ভব, ভিক্ষার চাউল দি সারাদিনের ডাইলা দেওয়ান? তা আমি হলো কইছিও না। এক ভাইয়ে 1000 টাকা মসজিদও দিছে। কেউ যদি মনে করেন যে হুজুর 1.5 কোটি টাকা লাগে মসজিদরা ছাদরা করতে, 3তলার ছাদরা, এটা শেষ ছাদ, কেউ যদি মনে করেন যে হুজুর বেডি যদি একদিনের ভিক্ষার চাউল দিতে পারে, আমি 2টা টাকা দেই, দিয়ে আপনার মসজিদরার শরীক তাই লাভ ডাকিতা মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের কাছে আমার আবদার, ওকে খালি যাওয়ানোর চাইতে মহিবুল্লাহ ভাই 2 টাকা দেন, চালিয়ে
আমরা তালুইয়ে সাদ্দামের শ্বশুরে আমরা তালুই উনি দিছে 1000 টাকা, অসুবিধা নাই, যা আছে তাই দেন, অসুবিধা নাই। মহিবুল হাসান ভাই ফকরাত দেন, আল্লাহ কবুল করো। ও কেউ খালি যাইয়ের না, 2 টাকা চাইছি আমি, আপনি দিলেও হইব, 2 টাকা না দিলেও বসি দেব, কিন্তু আপনি যে শরীর থাকতেন পারছেন, এটা হলো নসিবের ব্যাপার, আল্লাহ যেন কবুল করে। আমরা একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, ফকটের টেহা থাকলে 10টা টেহা দেন, 20টা টেহা দেন, 2টা টেহা দেন, তো ওদের শরীর হইবেন, কইতেন পারবেন তো আমি শরীর হইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করাই। তোমরা একটু যাও ভিতরে। মাশাল্লাহ তালুইও টেহাবার করে লাইছে রে, মাশাল্লাহ তালুইয়ে দিছে রে, কত্রি টেহা রে, তালুইয়ে দিলাম 500 টাকা নোট, আপনি আবার 100 টাকা মনে করে দিয়া লাইছে, তালুইয়ে 500 টাকা 2টা দিয়া লাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনের আশা। কথাটা শোনার পরে আমার একটা মনে আগ্রহ হচ্ছে, হওয়ার পরে আমি একটা মসজিদ করতেছি, এটা যাত্রাপুর ইউনিয়নে এত বড় মসজিদ, আল্লাহ আল্লাহ কবুল 550 লোক দাঁড়াইতে পারবে, আল্লাহ কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি, হ্যাঁ, এই সবাই দোয়াতে শরীক হন, উঠতেন না এখন আর, আমরা এখন দোয়া করব। দেন ওই যে আমার আরেক ভাই 500 টাকা লইছে রে, আলাউদ্দিন ভাই, এই সবাই দোয়াতে শরীক হন। এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন, জোরে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি যেই দায়িত্বটা দিয়া গেছে আমরা চেষ্টা করতেছি এটা পালন করার লাগিয়া। একদিন আল্লাহর নবী এমন করে কিছু সাহাবারকে সামনে নিয়ে ডাক দিলেন, এই শোনো শোনো শোনো, সবাই কইয়া রাসূলুল্লাহ বলেন, কয় আমি এখন তোমাদেরকে 3টা বড় বড় গুনার কথা বলবো, যেই গুনাহগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে কে বলবে, আর আমরা না শুনলে আপনি কার কাছে বলবেন? আমরা তো শুনতে চাই, আমরা তো নিজেদেরকে বদলাতে চাই, দয়া করে আপনি বড় বড় 3টা গুনার কথা বলে দেন, আমরা যেন শুনে শুনে ওইটা থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ কয় না? এই কথাটা যে আমরার কাছে কইয়া দিছে, এবার নাম হইল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন আদরের সাহাবা। উনি এই কথাটা কইছে বুখারী শরীফে আর মুসলিম শরীফের ভিতরে, 2টা কিতাবের ভিতরে এই হাদিসটা আনছে। এলেগেটারে কয় মুত্তাফাকুন আলাই, অর্থাৎ এই ব্যাপারে তারা 2জন একমত। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যিনি আমাদের কাছে বলছে ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি কয় নবীজি কইছে 3টা গোনা বড় বড়। কয়টা? 3টা। কয়টা? 3টা। কয় 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। ছেলে বসো, তুমি সামনে বরাবর দাঁড়াই রইছো কিতে না, এমনি বইয়া থাকতে পারত না, হেমনে বউ লাড়া বেড়া বউ, এমনি একবারে লাগাই বউ, তো উফুইরা বইছে। মাশাআল্লাহ, ছেলেরা তোমরা এসে বসো, এগুলো বসাই দেন। 2-1 স্বেচ্ছাসেবক মাদ্রাসার শিক্ষক যারা আছেন ওইখানে দায়িত্ব পালন করে, কারো যেন কষ্ট না হয় এদিকে খেয়াল রাখেন। আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। মোবাইলটা বন্ধ করেন, এরা পকেটে ঢুকান। যাদের মোবাইল ধরে রাখছেন সবাই মোবাইলগুলো নামাই ফেলেন। একটু মন দিয়ে শুনেন, মোবাইলটা বন্ধ করেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে আমাদের দেশে সাধারণত মানুষজন মাহফিলে আসা কষ্টকর, কিন্তু আপনারা এসেছেন। মির্জা আবুল হাশেম ভাই আমার খুব কাছের মানুষ, পরিচিত মুখ। উনি অসুস্থতা সত্ত্বেও দৌড়ে ছুটে এসেছেন, অনেক দিন ধরে অসুস্থ। আমি কোনার যে ছেলেগুলারে বসতে বলছিলাম, কথা বোঝা যায় নাই, একজন লোকও দাঁড়াই থাকেন না, হ্যাঁ সবাই বসে। তো আমরা সবাই একটু সময়ের জন্য আসতে পারছি, সুযোগ দিয়েছেন কে? আমি আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে যদি বৃষ্টি চলে আসতো তাহলে তো আমাদের সব লন্ডভন্ড হয়ে যেত। এই যে ভাই সাদা গেঞ্জি, বসেন, এই একটা খেরা দেন। তো আল্লাহ যে সুযোগ করে দিচ্ছেন, এই ফ্যানটা একটু ঘুরাই দেন, এটা মাইকের ভিতরে আওয়াজ করে। আরে এই পেছনে, ঠিক আছে, মাইকে যেন না লাগে আওয়াজটা। তো আমি খুব ভয় পাচ্ছিলাম। সন্ধ্যার সময় কয়েকটা আকাশ ডাকও দিছে। আকাশ ডাক দেওয়ানোর লগে লগে আমার নাই আরো সিফাতি আলাইছে যে আরে মাহফিলটা জানি করণ যায়নি, এই যে এই সিজনে দিলাম। আবু বকর তো চাইছিল আগে, আমার খালি না থাকার কারণে দিতে পারলাম না, কেমনে কি হয়। আল্লাহ যে এদ্দুর সুযোগ দিছে, আপনি ইচ্ছা করলে মাহফিলও না ইয়া থাকতেন পারেন, কিন্তু বৃষ্টি যদি নামা যাইতো, আমি ফির সাপ এবারায় আমরা এই ফির সাপ হুজুরে আমার তালুয়ে হাসান ভাই হগলে মিললে যদি চেষ্টা করতাম বৃষ্টিটারে কুদুর ফিচ্ছাই দেন, এটা পারলাম নিও। কিন্তু আপনি ইচ্ছা করলে বাইক বইয়া থাকতেন পারেন, ইচ্ছা করলে দোকানও আটতেন পারেন, ইচ্ছা করলে বাইক চালাইতেন পারেন, কিন্তু বৃষ্টিটারে থামানোর ক্ষমতা আমাদের সবার মিললেও আমরা তো দূরে বুঝি না যে আল্লাহ যে আমরা সুযোগ দিল, সুযোগটারে কুদুর কামও লাগাই, এর দূরা বুঝডো আল্লাহ আমরারে দিছে না। এবার আপনারা একটা কথা জিগাই, গতকালকে কি হেন মাহফিল হইছে? কথা কয়েন সবাই, মাহফিল হইছে? মাথা লাগেন না, মুহে কইেন গতকালকে এখানে মাহফিল হইছে, আগামীকালকে মাহফিল হইব। তো এমন যদি হইতো যে আগামীকালকেও মাহফিল হইব, আজ যে আমি শুনতাম না, কালকে শুনলাম, কিন্তু এই সুযোগটা আমরা নাই। আল্লাহ যেহেতু সুযোগ দিছে, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে কইবেন। হ্যাঁ, এখনও কোনো দূরের মানুষ নাই, আমি তো এখনও আরও আইছি, মাগরিবের পরে ওয়াজ করছি, আপনি মাশাআল্লাহ তখনও সব লোক দৌড়াই আইছেন। আর যদি আসার পরে একটু সময় দিয়ে একটু দেরি করে আইছি, আপনার এখন অনেক লোকজন আছে। তো আজকে এই মাহফিলে যে আসার সুযোগ দিছে, সবাই কন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে কন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই মিল্লা কন আলহামদুলিল্লাহ। মুসাকারা দরবার শরীফ 53তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 13 এপ্রিল রোজ সোমবার, বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন তালুইজান, এই দরবারের সম্মানিত পীর সাহেব সৈয়দ আব্দুল মুবিন সাহেব, আজকে সহসভাপতি জনাব আলহাজ আব্দুল মতিন মেম্বার, জনাব মোহাম্মদ মহিবুল্লাহ, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান, জনাব সৈয়দ কায়ুম মিয়া। আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্মমন্ত্রী জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবা।
প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মির্জা আবুল হাসেম, জনাব মোহাম্মদ আব্দুল গাফফার সরকার, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ। কথা বলেছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি সাহেব। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী ভবানীপুর মাদ্রাসার সম্মানিত এই আলিম হয়ে গেছে তোমার কাছে না, ভাইস প্রিন্সিপাল হুজুর জনাব হযরত মৌলানা শফিকুর রহমান সাহেব, শফিকুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরমের দিনে কর্তৃপক্ষ যে দূর আয়োজন করছে, মাশাআল্লাহ আপনারা সবাই মিল্লা একেবারে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। তোমরা আপনার সামনে দিয়ে আটটো না বইয়াল এখান দিয়ে যেমনি আটন যায় না, এটা যে খারাপ দেখা যায় এর দূরে বুঝো না। বসো আসো, তুমি বসো, ভদ্র ছেলে মাশাআল্লাহ, আসো, অনেক লক্ষ্মী শোনা। হ্যাঁ আসো, যাইও না বউ, হ্যাঁ তারা দুইজনের লাগতো না, তোমার লাগবো বউ। আমরা আপনারা অনুমতি দিলে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। শুরু করবো ইনশাল্লাহ। তো কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে সাহায্য চাই আল্লাহর কাছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এখন আওয়াজটা অনেক সুন্দর হয়েছে। এবারে কইছে না সাই আসলাম। আপনি মন খারাপ? তা আওয়াজ কইলেন, হাসিম ভাই কইছে কথা কই আমরা হেন তার দূরের মানুষ নাই, আমরা নিজের আর মানুষ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। এমনি দুম ধরে বইয়া থাকলে হইতো না, কথা কোন লাগবো, মন শৈল সবটা লইয়া এখন থাহন লাগবো। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, চিন্তা করতে আছেন মুরগাটা জানি আইসেনি, ছাগলটার সাবের কী অবস্থা, তো এখনও থাকিয়া তো লাভ নাই। এরতে জায়গাও ভালো, যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে থাকবেন, সবটি কথা যেন মন দিয়ে শুনতে পারেন। প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না, আর এত টাইম কম আমরা যে প্রত্যেক দিন ওয়াজ শুনাম। একদিন ওয়াজ শুনবেন, এইটারে সুন্দর করে অন্তরে দেখতে, পরের দিন থেকে আমল শুরু করবেন। আমল করতে 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 যেই দিন হায়াত শেষ, আপনি মরে যাবেন গা। আপনি যখন মরে যাবেন গা, হগলে মিল্লা আপনারা কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও। আপনি দেখবেন, সবাই দেখবো মাটির কবর। আপনি যদি সুন্দর আমল করে যাইতেন পারেন, আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা জিন্দিগি করার নিয়তে মাহফিল শুনবেন। তইলে বক্তা কেডা, কীরকম, এবার বাড়ি কোনো তানের দরকার নাই।
আপনি যদি মন দিয়ে শুনেন দোকানদার কার্ড আমার দরকার কি? আমার খরচের না দরকার, ঠিক রে? আমার দরকার খরচের। দোকানদার কার্ড হাতে আতুইরা না ল্যাংরা কানা না কুইরা আমার এত দরকার কিতা? আমার খরচটা ভালো বললে দোকানদার যেমন ধরতেও, ঠিক নিও? তো সুতরাং কেডা ওয়াশ করে এটা চাইয়েন না। এবারে মানুষে খুব পছন্দ করে এটা কত দাম কইছেন আমার আগে দিয়া, এত দানের দরকার নাই। কথাটি যদি আপনার মনও ধরে যে কথাটি তো সত্য কথা, এটি তো মানন দরকার, সেই নিয়তে আপনি শূন্য লাইবেন, এরপরে এই অনুযায়ী আমল করবেন, সোনার জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনার আফসোস কি জানেন, প্রত্যেক দিন মাহফিল শুনি পরিবর্তন নাই। তো পরিবর্তন না হলে তো লাভ হইতো না, বদলান লাগবো নিজের। এই বদলানের লাগে যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীরা কি কামটা করছে কনছেন? নবীরা আমরা ক্ষেত রাইকা দিয়া গেছে, অথবা কটা টেহা রাইকা গেছে, উনি এন্তেকালের পরে আমরা এটি ভাগযোগ করে সকলে নিয়েছি। বিষয়টা এইরকম না তো। নবীরা কিটা করছে? আইয়া দেখছে নবীরা এই মানুষগুলা অসুখ বয় না ইতান্ডি, তো ইতান্ডিরে কিতা করো এই অসুখ বডিরে নবীজি তাই চিন্তা করছে ইতান্ডির সভ্য বানাইলা। সুবহানাল্লাহ কোন কেন?